নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলেই ভালো আছেন। আমার না ইদানিং একটা জিনিস মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে আমি একটু বিয়ে টিয়ে করি। এই এক বিয়ের স্বামীতে তেমন একটা হচ্ছে না, তাই মনটা উসপুস উসপুস করছে। একটা যদি বিয়ে করতে পারতাম তাহলে আমাকে আলতা পরিয়ে দিত, আমাকে নূপুর পরিয়ে দিত, আমাকে শাড়ি পরিয়ে দিত, আর একটু নতুন নতুন শর্ট ভিডিও করতে পারতাম। মরণ দশায় কালা চাঁদকে নিয়ে হয় না, একদম আনরোমান্টিক, কিছুই করতে চায় না। আমি বলি কি চলো না আমরা একটু শর্ট ভিডিও করি, আমরা একটু ব্লগ ভিডিও করি, দুজনে একটু প্রেম প্রীতি করি, কি যে ভালো লাগতো। কিন্তু মরণ দশা আমার এই স্বামীটা একদম শেখানি। কি করবে বলো, বুড়ো হইয়া গেছি মনে হয়, এই জন্য আমাকে নিয়ে তেমন একটা মজা পায় না। হ্যাঁ, তা আমি যে কথা কইতে আইছি, ওই যে আমাদের সোয়া মাসি, তোরে এতদিন বনু বলে ডাকেছিলাম, তোরে নিয়ে ভালো ভালো কথা কইছিলাম, অনেকে আমাকে খারাপও কইছে যে তোরে আমি সাপোর্ট করতেছি, কিন্তু তোরে মরণ দশা আমি কোনোদিন সাপোর্ট করিনি। বুঝতে পারিস, তোর ওই নোংরামোটাকে আমার একদম ভালো লাগেনি। আর তুই এখন কি কি শুরু করেছিস কদ, কি কি শুরু করেছিস? এখন তুই ছোট ছোট পোলাপান নিয়ে শুয়ে বেড়াচ্ছিস, সেই জন্য তোর নাম দিলাম শুয়া মাসি। তোর এক স্বামীতে হয়নি, ওটা ছিল বুড়ো, এই জন্য ও স্বামীতে তোর হয়নি। এই জন্য তুই এখন কচি স্বামীকে নিয়ে শুয়ে বেড়াচ্ছিস। শালি তোকে কি কইব রে, তুই একদিন কইছিলি আমি বাংলাদেশের মানুষ, আমার বাড়ি খুলনা জেলাতে, তোর প্রতি একটা সফট কর্নার আইছিল, কিন্তু সেই সফট কর্নার তুই একদম ধুলোয় মিশিয়ে দিছিস। তোর এত মানুষ সেচতেছে, এত মানুষ সেচতেছে, তোর কি কোনো রকম লজ্জা ঘৃণা নাই? আরে বাসা, তুই টাকা পয়সা কনে পাচ্ছিস? তুই কোথায় পাচ্ছিস টাকা পয়সা? যাওয়ার সময় তো মা বাবাকে প্যান্নাম করে গেলি, তোর মা বাবা সহি দেখতেছে না যে আমার মাইয়েটা এই অকাম কুকাম কইরা বেড়াচ্ছে? নাকি মাইয়ের দিয়ে ব্যবসা করে খাইতেছে? মাইয়ের দিয়ে ব্যবসা করে খাইতেছে, টাকা পয়সার এত অভাব হয়ে গেছে। আবার তুই একদিন কইছিলি আমার বাবা চাকরি করে। এসালি তোর কি ওই বরের টাকাগুলো পাইছিস, তার জন্য দার্জিলিং মারতে গেছিস, পোলারে লইয়ার সাথে, শালার একটা বাসুরির কাছে তুই আলতা পরতেছিস, সিঁদুর পরতেছিস, তোর কত নুসরে, তুই সিঁদুর নিয়ে কেন খেলা করতেছিস? হ্যাঁ শালি, এই জন্য তোর সিঁদুরটা তোর অকালে চইলা গেছে। সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদের কিন্তু সিঁদুর বেশি দিন থাকে না কপালে, এই জন্যই তোর স্বামীটা তোকে সাইডে চইলা গেছে, বুঝছিস? আর এই যে কচি কচি পাঠাগুলোকে তুই স্বামী বানাচ্ছিস না, এগুলো লাথি মারিয়ে চলে যাবে কখন, যখন তোর ওই এই মধু খাইয়া পেট বইরা যাবে তখন এমনি চলে যাবে। 12 ভাতারি মাগি, তোকে ভাবিছিলাম যে এরকম গালাগালি দেবো না, তুই একটা আস্ত 12 ভাতারি মানুষ। শুনেছি যে 12 ভাতারি হতো, কিন্তু 12 দুগুণে 24 ভাতারি হয়ে গেছিস। ওই 4 করে গুণ দে, দেখ তুই 24 ভাতারি হয়ে গেছিস। 24টা ভাতার তোর। শালা কচি কচি পাঠাকে নিয়ে কি ক্যাম ভাই তুই এক শুষরে আর বড় করে সিঁদুর পরছিস, আর আজকে দেখলাম যে তুই আলতা পরতাছিস। ওরে শালি, তোর এত নুস, তোর ওখানে এত পোক জমেছে যে তোর নাক মানে ইয়ে করলে হবে না। তোর সাথে তুই পোলারটাও লইয়ে গেছিস। এই তোর ভিডিও করে কিনা রে? হ্যাঁ, তোর পোলা ছাড়া তো কেউ এই করতে পারে না। শালা তোর পোলাটাকে মনে হয় তুই কইছিস যে আমি এই ধরনের ভিডিও করব, বাবা টাকা ইনকাম করবো, টাকা ইনকাম না করলে কিন্তু আমাদের চলবো না। এই জন্য তোর ওই পোলাটাকেও কিন্তু একদম ঠিক করে ফেলছিস। হ্যাঁ, পোলাটা তো এখন টাকার জন্য তোর এই সব কিছু মাইনা নেবে, যখন পোলাটা বড় হইবে তোর মুহি ভালো মতো ঝাম্মা ঘুষে দেবে, বুঝতে পারিস? শালি তখন কি করবি জানিস? ভিক্ষের ঝুলি নিয়ে, ভিক্ষের থালা নিয়ে বলবি আমাকে 2টো পয়সা দাও, আমাকে 2টো পয়সা দাও, এই করবি। এই দিনটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি, বুঝতে পারিস? শালা সুয়া মাসি, সুয়া মাসি, তোর মতো নোংরা মেয়ে ছেলে, কিছু কিছু নোংরা তোরা জুটেছিস না, শালা তোরা কোনোদিন ভালো হবি না, তোরা কোনোদিন ভালো না। কয়েকটা পয়দা হয়েছিস, বুঝছিস? তা না আমার কইতে চাচ্ছি না, সবাই জানে এই কয়টা সম্পর্কে, সবাই জানে। ক্লিভেজ না দেখালি, প্যাট না দেখালি তোদের আর ভিউ হয় না। কতদিন তোর ওই ফাটা প্যাট দেখাবি? তোর ফাটা প্যাটে কোনো দক আছে রে? হ্যাঁ, আর বিনা পয়সায় তুই দেখাচ্ছিস, কত দেখ পেরে মানছি। আর ওই যে বিছু
ওই বিশুটা তোরে ভালো মতো নিংড়ে চুষে খাইতাছে, যেহেতু ছোট মানুষ না, কি যে মজা পাইতাছে, কি যে মজা পাইতাছে, তোরে চুষে খাইতাছে। আর কি সুন্দর তুই কইতাছিস, কও তো তুমি কি আমারে ভালোবাসা সুখী হতে পারছো? আমার কি তোমার ভালো লাগে? তুমি কি আমার পাইয়া সুখী হয়েছো? ওরে বাবারে বুড়ো সুদি, তোরে দেখে সুখী হবে। ও তো এখন ওই রসটা ভাঙবে বলে তার জন্য তোকে নিয়ে এখনো পর্যন্ত খেলে বেড়াচ্ছে, বুঝতে পারিস? ওই দার্জিলিংয়ে খেলা করছে। হ্যাঁ, যখন ওর ওই ইয়ের রসটা মইরা যাবে তখন তোরে ওর লাত্তি মারে ফেলা দেবে, বুঝতে পারিস? ওই যতই তুই জড়াই কড়াই ধরিস না কেন, থাকুম না, থাকুম না, একদম থাকুম না, তোকে একদম ঝামাটা ঘইটা দিয়ে চইলা যাবে। এটা হলো ছেলেদের লক্ষণ। ছেলেরা ওই ফ্রি পাচ্ছে তো তোর কাছ থেকে, তার জন্য তোর একটু ভালো করে চুষে নিংড়িয়ে এনেছে। আর তোরও মেলা দিন খাজটা মেটে না, তার জন্য খাজটা তুই একটু মিটিয়ে নিচ্ছিস। শালি তোর ছেলের সামনে এগুলো করতে তোর লজ্জা করে না? এটা 25 বছরের ছেলে, তুই এক রুমে ঘুমাস করে নিয়ে আর এক রুমে সাওয়ালটা থায়, সালটা বুঝতে পারতেছে না যে তোর মার সাথে কি, তোর সাথে কি হইতাছে। ও পুরুষ মানুষ না, হ্যাঁ? ও শালি আমাদের বুঝাস? ছেলে মেয়ে বড় হলে স্বামী স্ত্রী কেউ এক জায়গায় শুতে চায় না, আর তুই তো শালা পর পুরুষ নিয়ে চলতেছিস। তারপরে কচি পাঠা নিয়ে চলতেছিস। সেখানে তোর ছেলের কি অবস্থা, তোর ছেলেরাও মানে বদমাস। তোর ছেলের এক কাজ কর, তোর ছেলেরাও পাশে একটা আইনে দে, দুই ধারে দুজন থাকবি, ওধারে তুই খেলা করবি, ওধারে তোর সাওয়াল খেলা করবে, দেখবি যে জমিয়ে যাবে খেলাটা। সালা পার্টিগুলো কোথা থেকে আসিস রে? আর তোর মা বাবাকে বলি হারিয়ে যায়, কেমন মা বাবা আপনারা? হ্যাঁ, মাইয়ের সাইডে দিয়েছেন ছোট ছোট পোলাপাঙ্গির সাথে। হ্যাঁ, টাকার এত অভাব হয়ে গেছে, এক কাজ করেন, পতিতালয়ে দিয়ে আসেন, আপনার মাইয়ারে পতিতালয়ে দিয়ে আসেন, তাহলে একদম মেলা টাকা পাবেন। শালা স্বামীর টাকাগুলো ভাঙ্গে চুরে দার্জিলিংয়ে ফুর্তি করছিস। ফুর্তি করছিস শালি কোথাকার। তোর ফুর্তি না ওর মধ্যে ঢুকাইয়া দিতে হবে, তোর ফুর্তি ওর মধ্যে ঢুকাই দিতে হবে। তোকে আমি আগে ভালো ভালো কথা কইছি, কিন্তু আর পারলাম না, নিজেকে সামলাতে পারলাম না। তোর মতো শালিকে সাপোর্ট করলে আমি যে গুতো খাইছি, কি গুতো খাইছি তার কি কব? সাপোর্ট ওরে কয় না। তোকে নিয়ে ভিডিও বানাইছিলাম একটা হালকা পজিটিভ দিই, তার জন্যই গুতো খেয়েছি, বুঝতে পারিস? আর শালি তুই এখন কি করছিস, তোকে চারিদাতে গুতিয়ে গুতিয়ে লাল করে ফেলতিছে, রক্ত বাড়িয়ে ফেলতিছে, তারপর তোর কিন্তু হচ্ছে না, তোর হচ্ছে না। তুই ভাবতেছিস আমি এরকম করব তোরা জল, আমি এরকম করব তোরা জল, আমি এরকম জড়িয়ে করে শোবো তোরা জল। শালি আমরা জ্বলতেছি না, আমরা মজাই পাইতেছি। তোর মতো পাঠি ওয়াইটিতে আছে, আমরা মজা পাইতেছি, বুঝতে পারিস? হ্যাঁ, শালি কোথাকার, তোর এত নুস। আমি জানতাম যে বিধবা মানুষরা সারা ভদ্র হয়ে থাকে, একদম নিরিবিলি থাকে, স্বামীর চিন্তা ভাবনা করে, নিরামিষ খায়। শালি নিরামিষ থাকে দূরের কথা, 2 দিন তুই এই তুলসী মালা পরে সেখানে মায়াপুরে যেও আকাম করেছিস। তুলসী মালা পরেও আকাম করেছিস, আর এখন সিঁদুর নিয়ে খেলতেছিস। এর আগে তিলক নিয়ে খেলেছিস। ও শালি তোরে কি, তোর নরকও জায়গা হবে না, তোর নরকও জায়গা হবে না। ওই যমরাজ কি বলবে জানিস? ওই চিত্রগুপ্তকে বলবে কি যে এর এখানে জায়গা নেই, তুমি ফাইলা দাও, একদম ছুড়িয়ে ফাইলা দাও। ওই চিত্রগুপ্ত তোর কিন্তু ওই ইয়েটা লিখতে পারবে না, বুঝতে পারিস? তোর ওই পাপ পুণ্যর বিচারটা করতে পারবে না। যমরাজের কাছে গেলে যমরাজ করবে লাথি মাইরে ফেলে দাও, একদম সিঁড়ি থেকে গোড়ত চলে যাবে তুই। শালি কোথাকার, তোর কুত্তাও চাটবে না, বুঝছিস? ভাদ্র মাসে কুত্তারা একটু ইয়ে হয়, লালসাবান হয়, একটু লালাইতে হয়, কিন্তু তারাও তোর চাটবে না, শালি কোথাকার অসভ্য জানোয়ার একটা মেয়ে ছেলে। ওয়াইটিতে কিছু জানোয়ার এসে জুটেছে, জানোয়ারদের জন্য ওয়াইটিটা একদম ধ্বংস হয়ে গেল। এগুলো ইউটিউব সই দেয় না, তোদেরকে কিছু ঝামা ঘষতে পারে না, তোদের ওই জায়গায় ঝাল বেটে দিতে পারে না ইউটিউব। যত আমাদের পারে, তাই না? যত কিছু আমাদের পারে, তোর ওই জায়গায় দিতে পারে না ভালো মতো। শুকনো লঙ্কা ভাইজা ভালো করে বাইটা দিতে পারে না। ওই যে দেখিস না একটা সাহা আছে, সিল্কি সাহা, ওই একটা এরকম করতে থাকে। শালি তুইও এরকম কর, ওই মাল ঝরাতে থাকে এরকম করে। শালি কোথাকার নোংরা জানোয়ার বাজে মেয়ে ছেলেগুলো, ফট